নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। সময় নিউজ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি বৃষ্টি। ফের বড় সাফল্য পেল হাবড়া থানার পুলিশ। পুলিশি অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ জাল আয়ুর্বেদিক ওষুধ। ঘটনায় গ্রেফতার এক উত্তর চব্বিশ পরগনার হাবড়া কামারথোবা এলাকার ঘটনা। ধৃতের নাম বিশ্বজিৎ ঘোষ, বয়স আনুমানিক 46। জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে বিশ্বজিৎ ঘোষের গোডাউনে হানা দেয় হাবড়া থানার পুলিশ। এরপর সেখানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ জাল ওষুধ উদ্ধার করে পুলিশ। বিশ্বজিৎ ঘোষকে জিজ্ঞাসাবাদ করলে তিনি কোনো বৈধ কাগজও দেখাতে পারেননি বলে পুলিশ সূত্রে খবর। এরপরই পুলিশ তাকে গ্রেফতার করে, পাশাপাশি সিজ করা হয় তার ওষুধের কারখানাটিও। এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেব। আমাদের সঙ্গে আমাদের টেলিফোনে রয়েছেন প্রতিনিধি দীপ সেন। দীপ, এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি যে তাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, তবে সেই যে বিপুল আয়ুর্বেদিক ওষুধ পাওয়া গিয়েছে আর পুরোটাই যে একটা অবৈধ কারবার চলছিল সেখানে, কারণ কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি সে পুলিশকে, এই বিষয়টি সম্পর্কে আর কি কি তথ্য উঠে আসছে? দেখো, একেবারে গতকাল হাবড়া থানার পুলিশ কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে কামারথোবা এলাকায় কিন্তু অভিযান চালায়। সেখানে একটি গোডাউনে অভিযান চালায় এবং সেখান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণের নকল ওষুধ বা জাল ওষুধ। এমনই কিন্তু এখনো পর্যন্ত তথ্য উঠে আসছে। সেখান থেকে কিন্তু যে গোডাউনের মালিক, যে কারখানার মূল মালিক, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে, যার নাম বিশ্বজিৎ ঘোষ। সেই কিন্তু কি কারণে এই গোডাউনের মধ্যে এত পরিমাণ জাল ওষুধ মজুত করে রেখেছিল সেটাই কিন্তু এখন খতিয়ে দেখছে হাবড়া থানার পুলিশ। ইতিমধ্যে তাকে গ্রেফতার করে বারাসাত জেলা আদালতে পাঠানো হয়েছে। বারাসাত জেলা আদালতে কিন্তু তাকে পাঠানো হয়েছে এবং এই পাশাপাশি এই গোডাউনের পাশে আরো কোনো এরকম গোডাউন রয়েছে কিনা তার, যেখানে জাল ওষুধ মজুত রয়েছে, সেটাও কিন্তু খতিয়ে দেখছে হাবড়া থানার পুলিশ। বৃষ্টি। একদম, অনেক ধন্যবাদ দীপ তোমাকে। এই ঘটনা সম্পর্কে আমরা যে আপডেট পাচ্ছি এই মুহূর্তে, ইতিমধ্যেই ওষুধ কারখানার যে মালিক তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে বারাসাত আদালতে তোলা হয়েছে। তবে এই যে বিপুল পরিমাণ আয়ুর্বেদিক ওষুধ যেগুলিকে তারা কারখানায় মজুত করে রেখেছিল, সেগুলো কেন তারা মজুত করেছিল, কী কারণে সেগুলো ব্যবহার করা হতো বা কোথায় কোথায় সেগুলোর পাচার হতো, তার কোনো কিছুই এখনও জানতে পারা যায়নি। সবটাই তদন্তের মধ্যে রয়েছে এখনও পর্যন্ত। পরবর্তীকালে এই ঘটনার আর কী কী আপডেট হয় সেদিকে অবশ্যই চোখ থাকবে। প্রথমটা